سنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام أما بعد আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র অসংখ্য শুকরিয়া। মহান রব্বুল আলামিন লক্ষ কোটি মানুষের মধ্যখান থেকে বাছাই করে নির্ণয় করে আমার আপনার মতো নালায়েক নাখান্দা বান্দাদেরকে পৃথিবীর বুকের উৎকৃষ্টতম স্থান মাহফিলের প্রান্তরে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে আসার বসার দিনই কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আমরা সবাই সে মহান রবের দরবারে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বরে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমানদের প্রতি করণীয় বা পরামর্শ হলো, আপনারা আপুসে স্বজন প্রিয় হন, ভাইয়ের প্রতি ভাইয়ে মুহাব্বত মিল মুহাব্বত বাড়িয়ে দিন। বিজাতি প্রেম, ইহুদি প্রেম, খ্রিস্ট প্রেম, হিন্দু প্রেম অন্তর থেকে ধুয়ে মুছে বাদ দিন। বিশ্বাস করুন, আপনি তাদের উপরে যে ইনসাফের দৃষ্টিকোণ আপনি রাখেন মুসলমান হওয়ার কারণে, তারা আপনার প্রতি তার ন্যূনতম রাখে না। সারা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, ফিলিস্তিনে মুসলিম মুসলমানরা, কাশ্মীরে মুসলিম মুসলমানরা, মায়ানমার রাখাইনে মুসলিম মুসলমানরা, লেবানন আফগানে মুসলিম মুসলমানরা, ইরাক আরব আজমে মুসলিম মুসলমানরা। পৃথিবীর যে কোনো স্থানে তাকাবেন দেখবেন মুসলিমের নাম মুসলমান, জালেমের নাম কাফের। তারাই মারে, আবার জঙ্গির নাম মুসলমান। মরে মুসলমান, আবার জঙ্গিও বলে মুসলমান। নির্যাতিত মুসলমান, আবার জঙ্গিও বলে মুসলমান। আর আমাদের ভেতর থেকে কিছু মানুষ ইহুদি প্রেমী, খ্রিস্টপ্রেমী তৈরি হয়েছে। এরা মুসলিম প্রীতিটাকে জঙ্গিবাদ হিসেবে জাতির সামনে উপস্থাপন করে। বান্দার উপরে যা নেমে আসে আযাব গজব, সব কিছু বান্দার হাতের কামাই। আজকের আযাব আর গজবের পেছনে মুসলমানদের শত বছরের কামাই এর পিছনে ব্যাকআপ হিসেবে কাজ করেছে। তা কিভাবে? সারা বিশ্ব যখন অস্ত্র বিপ্লব ঘটালো, মুসলমানরা তখন অস্ত্র বিপ্লব থেকে পিছু হটিয়ে এসেছে। এর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা মাইর খাচ্ছে। অনেকে বলবেন মুসলমানরা মাইর খাচ্ছে ঐক্য না থাকার কারণে। এটা ভুল কথা। মুসলমানরা মাইর খাচ্ছে অস্ত্র না থাকার কারণে। মৌলিকভাবে এটা সারা বিশ্বে যতগুলো রাষ্ট্রের মধ্যে পারমাণবিক অস্ত্র আছে, একটা মাত্র মুসলমান রাষ্ট্র পাকিস্তান পারমাণবিক অস্ত্র, আর কোনো রাষ্ট্রে নেই। অথচ সারা বিশ্বে 200 কোটি মুসলমানের বসবাস। অ্যাসল্ট রাইফেল বলেন, স্টেলথ ফাইটার বলেন, পারমাণবিক বোমা বলেন, মুসলমানরা আবিষ্কার করতে একটু দেরি করে ফেলেছে। মৌলিকভাবে আযাব আর গজব নির্যাতনের কারণ এইটাই দাঁড়িয়েছে। আমি কিছু আজকে অতি কঠিন বাস্তবতার কথা বলবো, যেটার কারণে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতেছেন। যে ইস্যুর কারণে বাংলাদেশের আগামী প্রজন্ম নষ্ট হবে, এরকম কয়েকটা কারণ আপনাদের সামনে রাখছি। এখানে যারা আলোচনা শুনতে বসেছেন, মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে মহিলারাও আলোচনা শুনছেন। প্রত্যেকে ছেলের বাপ, ছেলের মারা ঘরে আছে, সন্তানের মা ঘরে আছে, কন্যা সন্তানের বাবারা এই জায়গায় আছে। স্কুলে পড়াবেন মেয়েদেরকে, ছেলেদেরকে, শরীয়তে বলে পড়াও, পর্দা মেনটেন করে। এদেরকে ডাক্তার বানাও। ডাক্তার যদি না বানানো হয়, মহিলা রোগীদের সিজার করবে কে? তাই মহিলাদেরকে ডাক্তার বানাও, পড়াও। ইঞ্জিনিয়ার যদি না হয়, এই মসজিদ মাদ্রাসাগুলো বানাবে কে? স্ট্রাকচারগুলো কে বানাবে? ফ্লাইওভার ব্রিজ কে বানাবে? ইঞ্জিনিয়ার বানাও, জায়েজ। শুধু জায়েজ না, ফরজে কিফায়া। উকিল ব্যারিস্টার বানাবেন, জায়েজ, বানান। পাইলট বানাবেন, বানান। পাইলট যদি না বানান, এই সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে হজে নিবে কে? পাইলটও বানান।
ফরজে কেফায়া এই ইলম অর্জন করা। অনেকে হারাম বলবে, আমি বলতেছি ফরজে কেফায়া বানান। আমাকে আপনি একটু অনুগ্রহপূর্বক বুঝান, আপনার সন্তান আর আপনার কন্যা সকালবেলা দিনটা শুরু করবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত দিয়া, কেন? আমি আপনার সন্তানকে ডাক্তার বানাইতে নিষেধ করতেছি না, এর ডাক্তার হওয়ার মধ্যে রবীন্দ্রনাথের সম্পর্ক কি আমাকে বুঝান। বাংলাদেশ 71 সালে স্বাধীন করছেন আপনারা, কষ্ট লাগবে যারা যারা সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দিয়েছেন। আমি আজকে আপনাদেরকে ধরে ধরে বলবো, স্কুল কলেজ ইউনিভার্সিটির কোনো টিচার যদি এই জায়গায় থাকেন, আল্লাহর জাত সিফাতের কসম আপনি জান্নাতে যাবেন কিনা সন্দেহ। আবার বলছি, জান্নাতে যাবেন কিনা সন্দেহ। আপনি আপনার সমল জাতিদেরকে ধ্বংস করেছেন। কিভাবে? 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান হানাদার বাহিনী থেকে আমরা মুক্ত হয়েছি, বহু বড় অনুগ্রহ আলহামদুলিল্লাহ। অনেকে বলে 3 লাখ, অনেকে বলে 30 লাখ। আমার কথা হলো 30 কোটি না হয় শহীদ হয়েছে। এরা আমাদের জন্য জান দিল, লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিল। এত শত হাজার লক্ষ কোটি মানুষ আমাদের জন্য প্রাণ উৎসর্গ করে বাংলার সুজলা সুফলা মাটি আমাদের উপহার দিল। এদিন আমরা কি দিলাম? শহীদ মিনার একটা বানিয়ে ফুল কতগুলো জমা দিয়ে গাদা কুড়ার মতো দাঁড়িয়ে আমরা এদেরকে শ্রদ্ধা জানালাম। কেন? তুমি কি মুসলমানের সন্তান না? শহীদ মিনারের সাথে শহীদের সাথে সম্পর্ক, শ্রদ্ধা জানানোর কি সম্পর্ক আমাকে বুঝাও। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে পিটির নাম দিয়ে শহীদ মিনার পূজা করানো হয়। আমি বলতেছি না শহীদদেরকে আপনারা সম্মান করবেন না, বলতেছি না, সম্মানের এটা তো মুসলমানের তরিকা না। সত্যই যদি সম্মান করে থাকেন, আপনার ছাত্রদেরকে বলেন একবার সূরা ফাতিহা পড়তে, 3 বার সূরা ইখলাস পড়তে, একবার সূরা তাকাসুর পড়তে, একটা আয়াত কারিমা তেলাওয়াত করে তাদের রূহের মাগফিরাতের জন্য সওয়াব পৌঁছাতে। মুসলমানের সন্তানেরা হিন্দুদের মতো শহীদ মিনার পূজা করে, হিন্দুরা একটা কল্লাওয়ালা মূর্তির পূজা করে, আর মুসলমানের সন্তানরা কল্লা ছাড়া শহীদ মিনারের পূজা করে। এই ছাড়ার কোনো পার্থক্য নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট লাগবে আপনাদের এই কথা শুনলে। এজন্য বলছি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা জড়িত এদের জান্নাত হবে কিনা সন্দেহ আছে। যারা যারা সন্তানের বাবা আছেন বলবেন, হে সন্তান, সকালবেলা তোর কোরআন দিয়ে দিন শুরু হবে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে তোমার রাত শেষ হবে, ফজরের নামাজের আজানের মাধ্যমে নামাজের মাধ্যমে তোমার দিন শুরু হবে, মাগরিবের নামাজের মধ্য দিয়ে তোমার নামাজ দিন শেষ হবে, কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিন শুরু হবে, সূরা ইয়াসিন তিলাওয়াতের মধ্য দিয়ে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াতের মাধ্যমে তোমার দিন রাত্র শুরু হবে। এরপর আপনি ডাক্তার হন, ডক্টর হন, ইঞ্জিনিয়ার হন, ব্যারিস্টার হন, উকিল হন, জজ হন, হাকিম হন, পাইলট হন, আপনারা বাধা দিছে কে? হন। আপনার সন্তানকে ডাক্তার বানাইতে গিয়ে মধুসূদন বানাইলেন কেন? সন্তানকে পাইলট বানাইতে গিয়ে আপনি হরিফোদা বানাইলেন কেন? আবার মুসলমান নাম ধারণ করেছেন, 5 ওয়াক্ত নামাজও পড়তেছেন, আপনি আপনার সন্তানকে শহীদ মিনার পূজাকারী বানাইছেন। চিল্লা বলেন ঠিক কিনা? অভিভাবকরা সন্তানদের ঈমান মজবুত করে দেন। সকালবেলা স্কুলে পাঠানোর সময় বলবেন, আল্লাহর সামনে মাথা নত হবে, গায়রুল্লাহর সামনে মাথা নত হবে না। শহীদদের প্রতি শ্রদ্ধা থাকবে, দিনে 10 বার ইসালে সওয়াব করবা, শহীদ মিনারের সামনে গিয়ে গাদা গোড়ার মতো দাঁড়িয়ে থাকবা না। এটা ঈমান। দ্বিতীয় নাম্বার, হাট্টিমা টিম ওরা মাঠে পাড়ে ডিম। আমার বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে কুলের মধ্যে পড়ানো হয়। এই বাচ্চা বড় হয়, বাবার মাথায় বসে ডিম পাড়ে, মারা দইরা প্যাকেট করে তারপরে বৃদ্ধাশ্রমে পৌঁছায়। আহা, এত সুন্দর কোরআন, কুলে নিয়ে কোরআন তিলাওয়াত করতে পারলা না। এই হাট্টিমা টিম ওরা মাঠে বাড়ায় দিন, ওদের মাথায় আছে 2টা শিং, এগুলি শিখাও। আবার বলো যে মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা সারা পৃথিবীতে মজলুম। তো মজলুম না, তুমি তোমার ছেলের হরিবোধ বানাইতেছো। অন্যান্য রাষ্ট্রের ইউনিভার্সিটি থেকে বড় বড় বিজ্ঞানী বেরোয়, এসএল রাইফেল বানায়, বড় বড় প্লেন বানায়, অ্যাটম বোমা বানায়, বহু কিছু বানায়। আর আমাদের ইউনিভার্সিটিগুলো থেকে কতগুলো চারুকলা ডিপার্টমেন্টের বিজ্ঞানী বেরোয়, মঙ্গল শোভাযাত্রার নামে প্লাস্টিকের কুকুর, কাগজের কুমির,
কাঁঠাল আপেল কমলা এগুলো বানায়, আর গালি দেয় সকাল বিকাল মোল্লাদেরকে। মোল্লারা দেশটা খেয়ে ফেলাইল রে। মোল্লারা করছেটা কি? তোমাদের ভাগ্য বলো আমরা ডাবি চবি রাবিতে ঢুকি নাই। উলামায়ে কওমিয়ার সন্তানেরা কোরআন এবং হাদিস নিয়ে পড়ে। আমরা আমাদের ডিপার্টমেন্টে সেরা। কিরকম সেরা জানো খবর আছে? আরবি কিতাবের উপরে আরব দেশের মধ্যে প্রতিযোগিতা হয়, অনারবির বাংলাদেশের ছাত্র গিয়ে আরবি ভাষার কোরআনের উপরে 1 নম্বরে পাশ করে আসে 110টি রাষ্ট্রকে পেছনে ফেলিয়ে। আমরা যদি আবার তোমাদের ডিপার্টমেন্টে হাত দেই, কসম করে বলতে পারবো কওমি মাদ্রাসা সমূহ থেকে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল জজ হাকিম তৈরি করতে আমাদের বেশি সময় লাগবে না। তোমরা ভাতেও মরবা হাওয়াতেও মরবা। চিল্লা বলেন ঠিক কিনা? এদের না আছে তাল, না আছে তিল, কোনো লাইনেই নেই। এরা রাখে আমাদের কাঠমোল্লা। এজন্য বললাম মুসলমানরা তাদের শিক্ষা দীক্ষায় বিপ্লব ঘটানো থেকে পিছিয়ে পড়েছে, অনেক পিছিয়ে পড়েছে। গত কয়েকদিনের আগের খবর আপনারা জানেন, সারা বিশ্ব যখন সায়েন্স কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি নিয়ে উঠে পড়ে লেগেছে, আমাদের উপদেষ্টা সরকার তখন স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিচ্ছে। গানের শিক্ষক মুসলমানদের সন্তানদের গান শিখাবে, নাচ শিখাবে। এই গানের সাথে বিজ্ঞানের কিসের সম্পর্ক? এই নাচ শিখার মধ্যে আমাদের ছেলেদের আমাদের মেয়েদের কি উন্নতিটা হবে? মানে শিক্ষার নামে যত অশিক্ষা সব আমাদের দেশে। আসেন, আমাদের রাষ্ট্রসমূহ পিছিয়ে পড়ার পেছনে আরো কিছু কারণ আছে। আর একটা কারণ বলি, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে জুলুম নির্যাতন হচ্ছে, আপনারা জানেন। এত সংখ্যক আইডিএফ বা ইসরায়েল ডিফেন্স ফোর্স ওরা পাচ্ছে কই? হাজার হাজার ডিফেন্স ফোর্স নিয়ে, মিলিটারি ফোর্স নিয়ে ইসরায়েলিদের উপরে ঝাঁপিয়ে পড়তেছে। অথচ ইসরায়েলে বসবাসকারী ইহুদের সংখ্যা মাত্র 45 লাখ, মাত্র 45 লাখ। একা ফিলিস্তিনেই মুসলমানের সংখ্যা 26 লাখ। তাহলে ইসরায়েলিরা এত সংখ্যা সেনাবাহিনী কোথায় পাচ্ছে ওরা? এর পিছনে আর একটা কারণ আছে। কারণটা কি? ইসরায়েলি প্রত্যেকটা শিশু বালক হওয়ার সাথে সাথে মেয়েরা 1.5 বছর, ছেলেরা 2 বছর মিলিটারি ট্রেনিং দেওয়া বাধ্যতামূলক। কথা বুঝবেন? মিলিটারি ট্রেনিং দেওয়া 2 বছরের জন্য ম্যান্ডেটরি, একদম বাধ্যতামূলক, অপরিহার্য। আর আমাদের দেশে স্বৈরাচারের আমলে দেখছেন মাদ্রাসা সমূহে বটি পাইছে, বটি, সুপারি কাটার সুরাতা পাইছে। এগুলো নিয়ে মিডিয়াতে ফলাও করে প্রচার করছে জঙ্গিবাদের আস্তানা থেকে বড় বড় অস্ত্র উদ্ধার। চিন্তা করা যায়, বটি নাকি অস্ত্র? গরু জবাই করার চাকু, কুরবানির দিনের, ওগুলো নাকি অস্ত্র? নিজেরা মিলিটারি ট্রেনিং নেয়ও না, এইরকম একটা জাতি তৈরি করেও না। আজকে যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে বসে, আমেরিকা যদি বাংলাদেশে আক্রমণ করে বসে, এই আমার জনসাধারণ বাঙালি 3 বেলা ভাত খাওয়া ছাড়া আর কিভাবে এদের মোকাবেলা করবে? আমারে বুঝান, বুঝান। এই যে একটা পঙ্গু জাতি নিয়ে বসে আছি, আমি এক পঙ্গু আর পঙ্গু জাতি নিয়ে বসে আছি, আর আমাদের পঙ্গু বানাইছে ওই মিলিটারি ফোর্স বাংলাদেশ সরকার। আমাদের বুকা বানালো এই বাংলাদেশ সরকার। অথচ বাংলাদেশ সরকারের উদ্যোগ নেওয়া উচিত ছিল, সারা বিশ্বের মুসলিম সরকারদের উদ্যোগ নেওয়া উচিত ছিল মুসলিম সন্তানদের মিলিটারি ট্রেনিং দেওয়া। যে কোনো যুদ্ধ চাপিয়ে দিলে কেউ সাথে সাথে যাতে অতিরিক্ত ফোর্স নিয়ে রিজার্ভ ফোর্স হিসেবে আমরা রাস্তায় দাঁড়িয়ে যাতে যুদ্ধ করতে পারি, আমাদের সেই সুযোগ দেওয়া হয় না। বরং আমাদের ভিতরে চাপিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রকমের ইস্যু, বড় বড় ফরমালিন, বড় বড় চক্রান্ত আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকটা চক্রান্তের উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি, আপনারা বুঝবেন। আমি যদি এই মাহফিল আয়েশা যদি বলি, উপস্থাপনা করতেছে আজিজুল হক আল মাদানী সাহেবের ছেলে আয়েশা বয়ান করবে, একটু আগে বললো, আপনারা শুনছেন। আমি যদি আপনাদের সামনে আয়েশা মায়েকে বলি আমার আব্বা 71 সালে বাংলাদেশের পক্ষে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, অনেকে বলবে বাবা বাবা বাহ, মুক্তিযোদ্ধার সন্তান আইছে ওয়াজ করার জন্য, খুব বালা। এই একই আমি যদি বলি আমি একজন 71-এর মুজাহিদের সন্তান ওয়াজ করতে আসছি, ঠাস করে অনেকের মাথা আঘাত। হ্যাঁ, মুজাহিদের সন্তান, মুজাহিদ আবার পাইছে কই? অথচ 71-এর যোদ্ধা শব্দটা আপনি আরবি করলে মুজাহিদ,
মানে বাঙালি মানুষ যুদ্ধ খাবে, মুজাহিদ খাবে না। আমি যদি বলি 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আপামর জনতা যুদ্ধ করছে, হ্যাঁ বাবা মুক্তিযুদ্ধের কথা কইতাছে, খুব ভালো। মুক্তিযুদ্ধের সাপেক্ষ শক্তি উজরাইছে ওয়াজ করার জন্য, খুব ভালো। একই মানুষ আমি যদি বলি ও যুদ্ধ শব্দটার আরবি করে দিয়েছি, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতা জিহাদ করছে। হ্যাঁ জিহাদ করছে, কখন আবার জিহাদ করছে? 71 সাল আবার জিহাদ কখন হয়েছে দেখলাম না তো। মানে বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ এমন করছে, এরা যুদ্ধ খাবে, জিহাদ খাবে না। এরা যুদ্ধ খাবে, মুজাহিদ খাবে না। আবার মুজাহিদ শব্দটার ফার্সি যদি করে দেই, ডাইরেক্ট খাবে না, মানে কি জঙ্গি। যে শব্দটা যুদ্ধা বাংলা, এটা আপনি আরবি করলে মুজাহিদ, আরবি শব্দটার ফার্সি করলে জঙ্গি। যুদ্ধা বললে বাবা খুব ভালো, মুজাহিদ বললে একটু বালা একটু কালা, আর যদি বলে জঙ্গি ডাইরেক্ট শালা। বুঝতে আর বাকি রইল না, বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে কোরআনের পরিভাষার বিরুদ্ধে, জিহাদের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর পরিভাষার বিরুদ্ধে ফরমালিন ঢুকানো হয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটির পাঠ্য বইয়ের মাধ্যমে। এজন্য আজকে আমার জাতি পঙ্গু পরিণত হয়েছে, হিন্দুত্ব প্রেমীদের ভিতরে ঢুকছে, হিন্দু আর মধুসূদনের আদর্শেরা আদর্শিত হয়ে গেছে। আজকে যদি যুদ্ধ বাংলাদেশে এসে যায়, একটা মানুষ ডিফেন্স করতে পারবে না, একটা মানুষ যুদ্ধ করতে পারবে না। এর পিছনে অন্যতম রাষ্ট্র যন্ত্র দায়ী। বাংলাদেশ সরকার বাংলাদেশের মানুষদেরকে পঙ্গু করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার সন্তানদেরকে কুকুরের 10টা বাচ্চা জন্ম দেয়, শিয়ালা 10টা বাচ্চা জন্ম দেয়, শুকর 50টা বাচ্চা জন্ম দেয়। অনুরোধ করে বলবো, মানুষের বাচ্চা জন্ম দেওয়ার দরকার নাই। খালিদ ইবনে ওলীদ জন্ম দেন, মুজাহিদের বাচ্চা জন্ম দেন, ইসলামের পক্ষের শক্তির বাচ্চা জন্ম দেন, একজন মুজাহিদের বাবা হতে পারবেন, ঠিক কিনা? মুসলমানরা আজকে পঙ্গু এই কারণে। শেষ যেটুকু কথা আপনাদের সামনে বললাম, সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভার্সিটিতে পড়ান, অসুবিধা নেই। অন্তরের ভিতরে ঈমানের খুঁটি গাইরা দেন। এদেরকে বলেন জঙ্গি পরিচয়ে বড় হতে, মুজাহিদ পরিচয়ে বড় হতে, মুজাহিদ পরিচয়ে বড় হতে, এরকম পরিচয়ে বড় হতে বলেন। যদি পারেন বাচ্চাদেরকে বিভিন্ন রকমের ক্যারাটি, বিভিন্ন রকমের ডিফেন্স সিস্টেম শিখতে দিবেন। সারা বিশ্বের সবাই শিখতেছে, বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে শিখাবেন, এরকম স্কুল তৈরি করবেন। আর ঈমানের জজবায় উজ্জীবিত করার জন্য বিভিন্ন ঘটনাবলী তাদের সামনে উপস্থাপন করবেন। যা কথা বলেছি আল্লাহ তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আকাঙ্ক্ষিত মেহমান ইনশাআল্লাহুল আজিজ আমাদের কাছাকাছি আছে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। তিনি যথায় সময়